উর্বশীর 22তম বর্ষের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো। এবছর দুর্গাপুর থেকেই এক টুকরো পাঞ্জাব দর্শন করবে দুর্গাপুরবাসী। প্রসঙ্গত, গত বছর দুর্গাপুজোতে উর্বশীতে এক টুকরো রাজস্থান দর্শন করেছিল দুর্গাপুরবাসী। বিশিষ্ট উদ্যোগপতি এবং উর্বশী দুর্গাপুজোর কমিটির সভাপতি সন্দীপ দে জানান, এবছর তাদের পুজোর 22তম বর্ষে পদার্পণ করলো। এবছর পুজোর থিম এক টুকরো পাঞ্জাব। পুজোর বাজেট 35 থেকে 40 লক্ষ টাকা। হ্যাঁ, আর এই বছর এক টুকরো পাঞ্জাব। গত বছর আমরা এক টুকরো রাজস্থান এনেছিলাম উইথ লাইভ পারফরমেন্স। এবারও এক টুকরো পাঞ্জাব উইথ লাইভ পারফরমেন্স। বাজেট কত রেখেছো? বাজেট 35-40 যাবে, 35 থেকে 40-এর মধ্যে যাবে। হ্যাঁ, প্রতিমা তো থাকবেই। বিশেষত্ব কিছু থাকছে? প্রতিমার বিশেষত্ব ওটা সিক্রেট। এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পাণ্ডবশ্বরীর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায়, বিশিষ্ট উদ্যোগপতি সন্দীপ দে সহ বিশিষ্ট জনেরা। দুর্গাপুরের দুর্গাপুজোর উর্বশীর হাত ধরে প্রস্তুতির সূচনা এই অনুষ্ঠান। এখানে উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং এই এলাকার সব মানুষের সঙ্গে তাদের শুভেচ্ছা বিনিময়ের এই সুযোগ গ্রহণ করার জন্য আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় আমার ভাতৃ সম এবং আমার সতীর্থ বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, বিশিষ্ট সমাজকর্মী এবং সংগঠক আছেন আমার ভাই শ্রী কবি দত্ত মহাশয়, বাপ্পা এডিডিএ চেয়ারম্যান এবং আমাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতিরও চেয়ারম্যান। আজকে প্রায় পুরো জেলা তো বটেই, জেলার পারিপার্শ্বিক এলাকাতেও জনপ্রিয়তা অর্জন করেছেন। তার কর্মের ভেতর দিয়ে আছেন আমাদের উর্বশীর সভাপতি মিঠু দে মহাশয় এবং বাপি দে মহাশয় এবং অন্যান্য সব সদস্যরা এবং এই এলাকার সব মা ভাই বোনেরা যারা উপস্থিত আছে শুনতে পাচ্ছেন। এই দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে আমরা জানি যে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উৎসাহের যেভাবে সবাইকে অনুপ্রাণিত করেন, আজকে দুর্গাপুজো কেন্দ্রিক যে উৎসব, সেই উৎসব সারা বিশ্বে একটা স্থান করে নিয়েছে, জনপ্রিয়তা বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে উৎসবের উৎকর্ষতা বাড়ানোর জন্য প্রতিটি সংগঠক তার সামর্থ্য এবং তার চিন্তার উপরে নির্ভর করে তুলে ধরার চেষ্টা করেন উৎসবের মাধুর্য। এবং সেখানে আমাদের যে এখানে সাজসজ্জা হয়, যে পরিবেশ তৈরি করা হয় মায়ের আরাধনার জন্য, সেগুলো অনেকের কাছেই অত্যন্ত চিত্তাকর্ষক হচ্ছে এবং এটা যথার্থতা আছে। কারণ আমরা কোন রকম জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, শ্রেণী নির্বিশেষে সকলকে উৎসবে আহ্বান করি। সেই জন্য প্রত্যেকের কাছে আমাদের এই উৎসবকে জনপ্রিয় করে তোলার যে উদ্যোগ এবং নতুন নতুন চিন্তাধারা, সে তিনজন শ্রেষ্ঠ ক্লাবই হোক বা যারা প্রস্তুত কর্তা আমাদের ক্রীড়া কুশলীদের তৈরি করেন তাদের মাধ্যমেই হোক, সবাই কিন্তু সচেষ্ট থাকে। এইটি হচ্ছে লক্ষণীয় ব্যাপার যে আমরা উৎসবটাকে জনপ্রিয় করে তোলার জন্য সব রকমের মানুষকে কোন রকম বিভেদ ছাড়া সমাজে আকর্ষণীয় করে তোলার জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের ক্ষমতা অনুযায়ী সকলে মিলে সচেষ্ট হই। এবং এর ভেতরেও এমন উদ্যোক্তা আছেন আমি জানি বিভিন্ন পুজো কমিটির, কারণ হাজার হাজার পুজো কমিটি সারা রাজ্যে এই পুজোর প্রস্তুতি নেন। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।